আর্জেন্টিনার জন্য হারের পর নতুন করে দুঃসংবাদ পেল। টানা 12 ম্যাচ জয়ের পর হারের মুখ দেখলো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে গত বুধবার 2026 বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচে লিওনেল স্ক্যালোনিয়ার দল 2-1 গোলে হেরেছে, যা চলতি বছরে তাদের প্রথম হার। এর আগে তারা শেষবার হেরেছিল গত বছরের নভেম্বরে। দলের ব্যর্থতার দিনে ম্যাচ শেষে অদ্ভুতভাবে হলুদ কার্ড দেখেছেন তারকা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। এই নিয়ে বাছাইয়ের 2 ম্যাচে তিনি হলুদ কার্ড দেখলেন। ফলে বাছাই পর্বে নিজেদের পরের ম্যাচে রোমেরোকে পাবে না আর্জেন্টিনা। অক্টোবর আল বিসেলেস্তোদের পরের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে। আর্জেন্টিনার পুরো ম্যাচ যারা দেখছেন হয়তো তাদের কাছে রোমেরো হলুদ কার্ড দেখার বিষয়টি অদ্ভুত শোনাতে পারে, কারণ ম্যাচ চলাকালে কোনো কার্ড দেখেননি তিনি। অদ্ভুত কারণে রোমেরোর কপালে শাস্তি মিলেছে ম্যাচ শেষে উঠে যাওয়ার সময়। নিজেদের ডাক আউটে ফেরার পথে আর্জেন্টিনার ডিফেন্ডার নিজেদের জার্সি চ্যাম্পিয়ন ব্যাচে হাত বোলাতে বোলাতে এগিয়ে যাচ্ছিলেন। কলম্বিয়ার দর্শক এবং খেলোয়াড়দের উদ্দেশ্য করে নিজেকে চ্যাম্পিয়ন বোঝাচ্ছিলেন। এমন দাবিতে তাকে হলুদ কার্ড দেখান রেফারি, আর সেটাই কপাল পুরল রোমেরো। যদিও ম্যাচ শেষে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এই নিয়ে কোনো ইঙ্গিত দেয়নি 26 বছর বয়সী ডিফেন্ডার। ম্যাচে 4টি ছবি সংযুক্ত করে তিনি 3 তারকা সহ ক্যাপশনে তিনি লেখেন, আপনি জিতুন কিংবা হারুন, এটা খেলারই অংশ বা চলমান থাকবে। আর্জেন্টিনান হিসাবে আমি গর্বিত এবং সবার উপরে আমাদের দারুণ এই পরিবার। শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে।